গুড ইভিনিং, নমস্কার, শুভ সন্ধ্যা অ্যান্ড ওয়েলকাম টু লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2 কো-পাওয়ার্ড বাই সানরাইজ মশলা। দারুণ চার মা লক্ষ্মী অপেক্ষা করছেন আমার ডাকের, আর আমি অপেক্ষা করছি তাদের ডাকার। তাহলে ডেকে নি, প্লিজ ওয়েলকাম। কি খবর? ভালো? ভালো, হ্যাঁ। তুমি ভালো আছো দিদিভাই? হ্যাঁ, ভালো আছি। সবার সঙ্গে আলাপ করি আগে ছোট করে। তাপসী, নমস্কার। নমস্কার দিদি, আমি তাপসী বারিক, আমি বেলঘরিয়া কলকাতা থেকে এসেছি। আমি একজন আশাকর্মী। আশাকর্মী, ওকে, মানে হেলথের কাজ হ্যাঁ, করো, পৌর স্বাস্থ্যকর্মী। বাচ্চাদের আর গর্ভবতী মাদের নিয়ে আমার তাদের কাজ। নিউবর্ন বেবিদের নিয়ে। ওকে, লক্ষ্মী লাভ হয়ে গেছে আজকে আমার অলরেডি। নমস্কার সুদীপ্তা দি, নমস্কার। আমি লক্ষ্মীশীল দেবনাথ। আমি দক্ষিণ 24 পরগনা বারুইপুর থেকে আসছি। আমি অনলাইনে ডেলিভারি করি সাইকেলে করে। কি ডেলিভারি করো? পার্সেল ডেলিভারি করি। ও পার্সেল, অনলাইন শপিং, যে Online সাইটগুলো shopping-এ। আছে। ওকে, সুস্মিতা। নমস্কার সুদীপ্তা দি, আমি সুস্মিতা মজুমদার। তো 24 পরগনার বনগাঁ থেকে এসেছি। আমি একটা ছোট ব্যাগের কোম্পানিতে কাজ করতাম, এখন ওটা বন্ধ করে দিয়েছি শারীরিক সমস্যার জন্য। এখন আমি ঘরে বসে আর কি কাগজের ঠোঙা বানাই। ব্যাগ থেকে ঠোঙা, আচ্ছা। ওকে, শারীরিক সমস্যার জন্য কি সমস্যা? আসলে ম্যাম, ব্যাগের কোম্পানিতে ওটা কি হয়, ওটাতে ডাস্ট বেশি হয়। এবার আমার ডাস্ট অ্যালার্জি, Allergy ওটা ধরা আছে, পড়ে। ও। মানে প্রচুর আমার কন্ডিশন খারাপ হয়ে গেছিলো, তার জন্য ওটা আমাকে বন্ধ করে দিতে হয়েছে। দিয়ে এখন ওই ঘরে বসে কাগজের ঠোঙা বানানো হয়। রানু। নমস্কার সুদীপ্তা দি, আমি রানুচন্দ। আমি পূর্ব মেদিনীপুর জেলা কাঁথি অন্তর্গত বেনামুড়ি গ্রাম থেকে এসেছি। আমি মেলাতে বিভিন্ন খাবারের দোকান দিয়ে, যেরকম রোল চাউমিন, পাপড়ি চাট, চটপটি, স্প্রিং পটাটো, এইসব খাবারের দোকান দিয়ে থাকি। প্রচুর খাবার দাবার রাখাও তো ওখানে, লাল নীল হলুদ বিভিন্ন রঙের খাবার, উড়ি বাবরি। আচ্ছা, ওকে, আসছি, কাছে গিয়ে দেখবো তোমার খাবারের স্টক। খেলা শুরু করে দিই, তারপর খেলতে তারপর গল্প করতে করতে যাবো। ওকে, শুরু করি ফার্স্ট রাউন্ডের আজকের খেলা। টাকা ওড়ে দেখো ধরে। খেলা শুরুর আগে তাপসীর কাছে আরেকবার আসি। আশাকর্মীর কাজ কতদিন হলো করছো? 6 বছর। 6 বছর হয়ে গেছে। গ্রামেই, তোমাদের গ্রামের না আশেপাশে? না, আমি শহরের আশা। তার আগে কি করতে? তার আগে ওই গ্রামীণ ব্যাংকিং যেগুলো হয় না, ছোট গ্রাহক সেবা কেন্দ্র, ওই কাজ করতাম। আধারের টুকটাক কাজ করতাম। আচ্ছা, তার মানে সরকারি বা সরকারের যে নানান কর্মকাণ্ডগুলো তার সঙ্গে, প্রকল্পের সঙ্গে তুমি যুক্ত থাকো। ওকে, তোমার বাড়িতে কে কে আছে? আমার শ্বশুর শাশুড়ি মা আর আমার হাজবেন্ড, আমার ছোট্ট একটি বাচ্চা। এসছে বাচ্চা? হ্যাঁ, এসছে? ওই যে বাচ্চা আপনাকে খুব ভালোবাসি। তুমি বাচ্চা? তুমি কে? তোমার নাম কি? সৃষ্টি পণ্ডিত। ওরে বাপরি, কটকটি সৃষ্টি পণ্ডিত। ও, তুমি কত বড় গো? এত বড়। এত বড়? এই এতটা তো দেখতে পাচ্ছি আমরা। তোমার বয়স কত? 6। 6? ওয়াও। আর তোমার হাজবেন্ড কি করেন? আমার হাজবেন্ড টিভি ইনস্টলেশনের কাজ করে। আচ্ছা, নমস্কার দিদি। নমস্কার। ওকে, নাইস। তোমাকে জিজ্ঞাসা করি, আজকে যদি তুমি 1 লাখ টাকা জিতে যাও, তাপসী কি করবে? আমার মেয়ের চিকিৎসার জন্য দিদি আমি কাজে লাগাতে চাই। ওর বয়স তো 6 বছর, ও আপনাকে সেটা জানালো। হ্যাঁ। কিন্তু ওর হাইট আর গ্রোথ আপনি দেখে বুঝতে পারছেন একদমই স্বাভাবিক নয়। ওর মানে একটা 7 মাস বয়স থেকে ওর কিডনির একটা রোগে ও ভুগছে, বিরলতম রোগ, যেটা ইন্ডিয়ার কোথাও ট্রিটমেন্ট নেই, ফ্রান্সে আছে। আমি বছরে 2 বার করে আমরা ভেলোরে নিয়ে যাই ওকে চিকিৎসা করানোর জন্য দিদি। এখানে কলকাতার সব ডাক্তার বলে দিয়েছে ওর জীবনের কোনো দাম নেই দিদি। আমরা অনেক পরিশ্রম করে ওকে ভেলোরে নিয়ে যাই, ওখানে ডাক্তাররা বলেছে এই চিকিৎসা চালিয়ে যেতে। জানি না ওর ফিউচার কি হবে আগামী দিনে। বলেছে যদি আমরা পারি ওকে কষ্ট করে ফ্রান্সে নিয়ে যেতে।
ওর হয়েছেটা কি? ওর ইউরিন থেকে প্রোটিন পাস হয়ে যায়, মানে ওর হাইট আর গ্রোথের সমস্যা। খেতে চায় না একদম, বারবার ইউরিন করে, কিন্তু ও প্রচুর জলি, নাচতে ভালোবাসে, ও ভীষণ তুমি নাচো? অ্যাক্টিভ। ও আচ্ছা। কি অসুখটার নাম কি? সিস্টোনোসিস। সিস্টোনোসিস। ফ্রান্স থেকে যে ওষুধটা খায় ওই ওষুধটার নাম আবার সিস্টাগন। সিস্টিনোসিস সিস্টিনোসিস বংশগত হ্যাঁ। বা জিনগত ব্যাধি, বলছি। যেখানে শরীরের কোষে সিস্টিন নামক অ্যামিনো হ্যাঁ, ওর অ্যাসিড ব্লাডে সিস্টিন নামক একটা প্রবলেম আছে। স্ফটিক বা ক্রিস্টাল তৈরি করে। এটি শরীরের বিভিন্ন অঙ্গ, বিশেষ করে কিডনি এবং চোখকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে। অনেক খরচ দিদি মূলত ওই রোগটা। শৈশবে প্রকাশ পায় এবং এর কোনো স্থায়ী নিরাময় নেই, তবে সঠিক হ্যাঁ চিকিৎসায় দিদি, জানি না ওকে লক্ষণ কিভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব। জিনগত রোগ, যার মানে হলো বাবা মা উভয়ের থেকেই ত্রুটিপূর্ণ জিন শিশুর শরীরে আসতে থাকে। জানেন দিদি, সব থেকে বড় বিষয়, আমি যে কর্মটা করি সেই কর্মে আমি হওয়া বাচ্চাগুলোকে বড় হয়ে যেতে দেখি। আমার বাচ্চাটা ওই একই অবস্থায় পড়ে থাকে, মা হিসেবে অনেক কষ্ট লাগে। এটা একমাত্র ফ্রান্সেই ট্রিট করা যায়, এটা কে খবর দিল? ভেলোরের ডক্টর বলছে আগামী দিনেও যত বড় হবে আমরা যেন চেষ্টা করি ওকে ফ্রান্সে নিয়ে যাওয়ার, কিংবা ওর ভবিষ্যৎটা ফ্রান্সে পড়াশোনা হোক, এডুকেশনের জন্য ওকে ওখানেই পাঠিয়ে দেওয়ার জন্য। ওকে। কিন্তু আমাদের পক্ষে তো এত টাকা অ্যাফোর্ড করা সম্ভব না, মধ্যবিত্ত পরিবার। ওর বাবা এই কাজ করে, তারপর আমি তো একজন আশাকর্মী, সাইডে টুকটাক আরও কাজ করার চেষ্টা করি। আমি কেক, চকলেট এগুলো বানাতে পারি, ওগুলো যখন সময় পাই বানাই। এইভাবেই চলছে দিদি। তোমরা ফ্রেঞ্চ এম্বাসিতে গিয়ে যোগাযোগ করে কথা বলনি? দিদি যাওয়ার তো পজিশনই এখনো তৈরি করে উঠতে পারিনি। কেন? কথা বলার জন্য কি পজিশন লাগবে? না, এখনো ওই বিষয়ে আসলে টাকার দরকার, তো ওই কারণে এখনো ভাবিনি। আগে গিয়ে কথা বলো যে এই হলো আমার সিচুয়েশন, আমার বাচ্চা ফ্রান্সে না থাকলে সুস্থ হবে না। তো এবার তোমরা কি কাজ করতে পারো, মানে জাস্ট স্টার্ট আ ডায়ালগ, না একটা কনভারসেশন তো শুরু করো, কথোপকথন তো শুরু করো যে এই হচ্ছে আমাদের সিচুয়েশন। তো আমার বাচ্চার জন্য আমরা দুজনে ভবিষ্যতে ফ্রান্সে থাকতে চাই, ফ্রান্সের যে কোনো শহরে। হ্যাঁ, ওনারা সেটাই বলছে, ভেলোরে থেকে সেটাই বলছে। তোমরা গিয়ে ফ্রেঞ্চ এম্বাসি, শোনো কলকাতাতেও অফিস আছে ফ্রেঞ্চ এম্বাসি, গিয়ে কথা বলো না। আচ্ছা, আমি এই ইনফরমেশনটা ডাক্তারকে জানতাম দিয়ে না। লিখিয়ে নাও যে এটা একমাত্র ফ্রান্সেই কিউরেবল। হ্যাঁ একদম। এটা আগে তোমার রিটেন লাগবে, না হলে হবে না, মুখের কথাই হবে না, বুঝেছো? আমাদের কাছে ওই পেপারস আছে যে ফ্রান্স থেকে যে ওষুধটা আসে, মানে আমাদের যে এস্টিমেট লেটার দেওয়া হয় বছরে যে ওর খরচা বাবদ, সেই লেটারটা আছে আমাদের কাছে। মানে লিখিত আছে? হ্যাঁ, যে এটা লিখিতই আছে। ফ্রান্সে এই হ্যাঁ, রোগের হ্যাঁ। চিকিৎসা হয়। চলে যাও, কালকেই চলে যাও। তুমি তো বেলঘরিয়ায় থাকো, এই ডাক্তারের লেখাটা নিয়ে গিয়ে, বুঝেছো? হ্যাঁ, গিয়ে প্লিজ স্টার্ট আ কনভারসেশন। তো তোমাকে আর আমি জিজ্ঞাসা করলাম না যে 1 লাখ টাকা পেলে তুমি কি করবে। আমি জানি তুমি কি করবে, ওর জন্যই খরচা করবে। কিন্তু শুধু টাকা দিয়েও তো হবে না, তোমার তো রাইট কানেকশনটাও লাগবে। যে লোক পারে, যেখানে চিকিৎসা হয় সেই জায়গা অবধি তোমাকে পৌঁছাতেও হবে, বুঝেছো? চলে যাও, যোগাযোগ করে নাও। আর আপাতত আমরা ফার্স্ট রাউন্ডটা খেলি, চলে এসো। হাতটা ঢোকাও তাপসী, তোমার 1 মিনিট সময় শুরু এখন। প্রেম পীড়িতের হাবুডুবু পরাণ আমার হায়, বুকটা করে সামথিং সামথিং টেল মি উপায়। প্রেম পীড়িতের হাবুডুবু পরাণ আমার হায়, বুকটা করে সামথিং সামথিং টেল মি ধর, মাকে তুই বলে নাকি? বাবা, ও তুমি বলে ডাকে? আচ্ছা, বলছে ধর। এ তোমার কোনো ইয়ের কাছে অনেক টাকা জমে পড়ছে, ওপর থেকে পড়ছে। একসাথে জড়ো পড়।
বলছে একসাথে জড়ো কর, কি পাকা বাচ্চু রে। ওপর থেকে পড়ছে, একসঙ্গে ধরো, একসঙ্গে ধরো ওপর থেকে। মনে অনলি প্রেম গিটার বাজায়, আরে ধর ঠিক করে। আরে ধর ঠিক করে। সে মন্তর নেশায়, তোমার ছোঁয়ায় কি জাদু হয়। ওপর থেকে পড়ছে, ধরে নাও, ধরে নাও, ওপর থেকে পড়ছে, ধরে নাও, ভালো ধরে করে নাও, ধর। ধরে নাও, যা। 500, 1000, চল্লিশ, 50, 4250। এবার লক্ষ্মীর কাছে আসি, তোমার গল্পটা একটু শুনি। তুমি বললে অনলাইন ডেলিভারি করো, সেটা কতদিনের কাজ, কতদিন করছো? সেটা হচ্ছে কি লকডাউনের পরে তো সবারই কাজকর্ম চলে গেছিলো, তো তখন আমার হাজব্যান্ড একাই কাজ করতো, তো তখন তার কাজটা চলে গেছিলো লকডাউনে। সবাই কি করতেন তোমার হাজবেন্ড? তখন নার্সিংহোমে কাজ করতেন। ঠিক আর আছে, তুমি তখন কিছু করতে? না আমি তখন হাউসওয়াইফ ছিলাম। তো তখন করোনার পেশেন্টরা হচ্ছে কি ওই নার্সিংহোমেই হচ্ছে কি মানে ট্রিটমেন্ট করাতো, তখন অনেক প্রচুর রিস্ক নিয়েই কাজটা করতে হতো। তখন আমার মেয়ে অনেকটাই ছোট ছিল, বাড়িতেও আসতে পারতো না, যেহেতু করোনার পেশেন্টকে ওখানে নামানো ওঠানো করানো হতো। তারপরে করার পরে লকডাউনের পরে কাজটা চলে যায়। চলে যাওয়ার পরে ঘরে অনেক দিন বসেছিল, এবার কাজ না করলে তো সংসার চলবে না, তখন মেয়েও অনেক ছোট ছিল। তারপরে ফোন ঘাঁটতে ঘাঁটতে হচ্ছে কি সোশ্যাল মিডিয়ায় একটা অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছিল, তো আমি সেই নাম্বারে কল করেছিলাম। কল করার পরে আমাকে ওই দাদাটা প্রচুর হেল্প করেছে, হেল্প করার পরে আমি এই কাজের সাথে যুক্ত হতে পেরেছি। তো তখন আমার সাইকেল ছিল, আমি সাইকেল নিয়েই ডেলিভারি করার মানে আমি প্রথম অফিসে গেছিলাম সাইকেল নিয়ে, তা ওরা বলেছিল হ্যাঁ সাইকেলেও করা যাবে। তো তখন থেকেই আমি এই কাজটা করছি। 3 বছর 9 মাস হয়ে গেছে আমি এই কাজের সাথে যুক্ত আছি। শীত গ্রীষ্ম বর্ষা সবসময়ই লক্ষ্মী কাজ ভরসা। করতে হয়। সবার বাড়িতে বাড়িতে পার্সেল পৌঁছে দেওয়া আমার দায়িত্ব। প্রচুর ঠিকানা খুঁজতে হয়। হ্যাঁ না, এখন 3 বছর 9 মাস হয়ে গেছে, আমার ঠিকানা মুখস্থ হয়ে গেছে, আর কাস্টমারকেও আমি চিনি, তাদের নামও আমার মুখস্থ। মানে পার্সেলটা দেখলে আমি বুঝতে পেরে যাই যে কোন কাস্টমারের বাড়ি আমাকে যেতে হবে। বুঝু। আমার যেই সাইকেলটা ছিল সেই সাইকেলটায় আমি কাজ করতাম, কাজ করতে করতে একদিন রাস্তায় রেখে দিয়ে আমি পাশে একটা পার্সেল দিতে যাই, তো তখন হচ্ছে আমার সাইকেলটা চুরি হয়ে যায়। তারপরে খুঁজে দেখলাম সাইকেলটা কোথাও নেই, তখন আমার মাথায় কোনো কাজ করছে না, সাইকেলের মধ্যে আমার পুরো ভর্তি পার্সেল ছিল, আমার সব ওইগুলো সমেত চুরি হয়ে গেছে? হ্যাঁ সব সমেত, সাইকেল ব্যাগ সমেত আমার চুরি হয়ে গেছে। কত টাকার জিনিস ছিল? 15,000 টাকার মতন জিনিস ছিল দিদি ওর মধ্যে। তো তখন আমার মাথায় কাজ করছিল না যে আমি থানায় থানায় করব। যোগাযোগ করোনি? হ্যাঁ থানায় যোগাযোগ করেছিলাম, এফআইআরও করেছিলাম, কিন্তু সেখান থেকে কোনো হেল্প আমি পাইনি। আর না পার্সেলের খোঁজ পেয়েছি না সাইকেলের খোঁজ পেয়েছি। হায় হায় হায়। তারপরে তো আমাকে অনেক টাকা হচ্ছে কি অফিসে দিতে হয়েছে, রিকভারি করতে হয়েছে, কারণ একটা জিনিস যদি আমার ব্যাগ থেকে পড়ে যায় বা হারিয়ে যায় সেই টাকাটা আমাকে ওখানে রিকভারি করতেই হবে, আর সেই দিনের মধ্যেই করতে হবে। তারপরে এখন আমার একটা দাদা সাইকেল আছে, মানে আমার দাদা আছে ওখানেও কাজ করে ওই দাদাটা, তো আমাকে সে এখন সাইকেল দিয়েছে একটা, আমি এখনো পর্যন্ত সাইকেলেই কাজ করছি আপাতত। তো আমি এখানে টাকা জিতলে হচ্ছে আমি একটা স্কুটি কিনতে চাই। স্কুটি কিনতে চাও ডেলিভারি করার জন্য? তোমার বর কি করেন? আমার বড় আমার সাথে হচ্ছে কি ডেলিভারিরই কাজ করে। ওকে, হয়ে যাক তোমার স্কুটি, তাই চাইবে। তোমার বাড়িতে তুমি আর তোমার বর? আমি, আমার বর, আমার শাশুড়ি আর আমার মেয়ে। মেয়ে কত বড়? ওই তো মেয়ে 9 বছর বয়স। হ্যালো, তোমার নাম কি? আমার নাম হলো ঋত্বিকা শীল। বাবা ভীষণ গম্ভীর। ও না না গম্ভীর না, খুব ছটপটে, নার্ভাস হয়ে গেছে হয়তো। ঋত্বিকা?
আপনার শো ওই সব সময় দেখে, আমার শাশুড়ি আর ওই দেখে, আর ওই আমাকে সব সময় বলতো যে মা তুমি যাও লক্ষ্মী লাভে, সবাই যায়, তুমি কেন যাও না। ওর থেকেই আমি মানে এখানে আসার অত ইচ্ছা আমার। তোমার শাশুড়িকে ওপরে বসে আছে? হ্যাঁ, ওটা আমার শাশুড়ি। হ্যাঁ, নমস্কার। আপনিও রোজ দেখেন? বাহ 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 বাহ। আর ওর পাশে কে? পাশে ওটা আমার মা। ও। বাবা আসতে পারিনি, মা এসছে। ওকে, চলো এবার দেখি লক্ষ্মীর কত লক্ষ্মী লাভ হয় ফার্স্ট রাউন্ডে। চলে এসো। চলো লক্ষ্মী, হাতটা ঢুকিয়ে নাও। তোমার 1 মিনিট সময় শুরু এখন। না রে না, আর তো পারে না, মন আমার নাস্তা না বুধ একজনের হৃদয়। না রে না, কারো ধার ধারে না, ধরতে থাকো ধরতে থাকো। দিন আমার যাচ্ছে ভালোই মিষ্টি যন্ত্রণায়। বাড়িতে দোকানে এখানে ওখানে যেখানে সেখানে বানভাসি। নিচ থেকে বাচ্চি চাকে পাড়াতে ডাকেতে সাড়াতে দাঁড়াতে দাঁড়াতে ভালোবাসি। ধর 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 ধর। তো ফ্রিতেই নাজেহাল, এক লালনা করেছে ইন্দ্রজাল। কে সামলায় আমায় এই অবস্থায়? না রে না, আর তো পারে না। ও টপটা 500 টাকার নোট ধরছে, আমি দেখছি। ভেরি গুড লক্ষ্মী, গুড গোয়িং। ধরো, ধরতে থাকো, যা পারো ধরতে থাকো। সব পড়ে গেল, সব পড়ে গেল। যা 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 যা। 500, 1000, 420, 40, 50, 60, 3460। এবার সুস্মিতার কাছে আসি। ব্যাগের দোকান থেকে তোমার ডাস্ট অ্যালার্জি হলো, তারপর তুমি ঠোঙা তৈরিতে শিফট করলে। সেটা কতদিন হলো? এটা আমি এই 6 মাস ধরেই করছি, 6-7 মাস মতন হয়েছে। ঠোঙা তৈরি কেন? অ্যাকচুয়ালি ম্যাম ওটা মুদিখানার দোকানে এটা বেশি ব্যবহার হয়, তো এটা লাগে। এবার এটা ডিমান্ড যদি- আছে। হ্যাঁ, এটা এই ঠোঙা বানিয়ে বান্ডেল করে সেটা আবার বিক্রি করতে হয়। নিজে বানাও, ফটাফট 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 এমনি করে লাগাও। আমি বানাই, আমার শাশুড়ি মা করেন, ও শাশুড়ি শ্বশুর মাও মশাই করেন। ও বাড়িতে সবাই মিলে করো? বাহ। আর তোমার হাজবেন্ড কি করেন? ও মানে একটু মুদিখানা দোকানেই কাজ করেন। আচ্ছা, তো সেখানেই কি সাপ্লাই দাও? সেখানে দেওয়া হয় না, কিন্তু মানে অন্য দোকান ধরা আছে, সেখানে বাবা গিয়ে দিয়ে আসেন। ওকে, এসছেন তোমার শাশুড়ি হ্যাঁ। শ্বশুর? বাবা এসছে, মা এসছে, ছেলে এসেছে, আর আমার ননদের ছেলে এসছে। ও মানে আচ্ছা। সবাই আপনার খুবই ফ্যান। আমার ফ্যান? হুম। সবাই একসঙ্গে 4 জনে ঘাড় নাড়ছে। খেলাটা প্রথম যেদিন থেকে শুরু হয়েছে সেই দিন থেকে আমি আর আমার হাজব্যান্ড দেখি। হ্যাঁ, একদম 1 প্রথম। ডিসেম্বর 2024। হ্যাঁ। সেদিন থেকে হ্যাঁ, সেই দিন থেকে রোজ আজও দেখেন? পর্যন্ত, হ্যাঁ। কন্টিনিউ চলছে রোজ। তোমার ছেলের নাম কি? আমার নাম আয়ুষ মজুমদার। আয়ুষ। আর ওর নাম কি তোমার ভাইয়ের? ত্রিশান মল্লিক। ত্রিশান। আর একটা পুচকু আছে আমার মেয়ে, মানে ননদের মেয়ে, ও মানে আপনার প্রচন্ড ফ্যান। এই শোটা মানুষ না দেখলে মানে বুঝতে পারতো না যে পিছিয়ে থাকা মানুষকে কিভাবে সামনের দিকে এগিয়ে যেতে হবে। বা কোনো মহিলা যে আমি বাড়িতে হাউসওয়াইফ হয়ে থাকবো, ওটা কিন্তু ওই শো দেখে কিন্তু কোনো মহিলার ওইভাবে থাকছে না যে আমি কিছু একটা করব। রিয়েলি? একদম প্রত্যেকটা পরিবার, বিশেষ করে আমাদের গ্রামের দিকে এটা প্রত্যেকটা মেয়েরাই চাইছে যে না আমরা কিছু একটা করব। রিয়েলি? একদম এই শোটা দেখে? এই এটা- show, হ্যাঁ, হ্যাঁ, একদম, এই একদম। শোটা দেখে এরকমই হচ্ছে। এই যে লক্ষ্মী বললো যে আমি আগে কিছু করতাম না, হাউসওয়াইফ ছিলাম, বর বিপদে পড়লো, তখন ওর মনে হলো আমি কিছু করি,
তাই না? এই যে এখন কিছু করছে ও, তাতে কি ও বাড়িকে নেগলেক্ট করছে? তা নিশ্চয়ই নয়। বাড়িতেও কাজ দুটো হবে। তো সামলাতে পারছে। হ্যাঁ, তোমার বাড়ি- বাড়ি নিশ্চয়ই দুদিকেই হ্যাঁ, মনোযোগ দুদিকেই দিচ্ছে। সামলাচ্ছে। তো সুতরাং দুজনে মিলে যদি দুদিকটা একদম। সামলে নেওয়া যায়, অসুবিধা কোথায়? কোন মহাভারত লেখা আছে যে সমস্ত মেয়েকে বাড়িতে থাকতে হবে? তার মধ্যেও মেয়ের পড়াশোনা, স্কুল, Exactly. পড়তে দিয়ে আসা সেটাই সবকিছু তো। করার লাভ মধ্যেও নেই। আমি তবেই তো কাজ আমরা করি। জিততে পারবো, যে আমরা বাড়িতেও বাইরে সব দিক দিয়ে মেনটেন করে আমরা এগিয়ে না, যেতে শুধু পারছি। তোমরা না, ওটাই। স্বামীদেরও বলতে হবে যে তুমিও বাড়ি একটু দেখো, স্বামীরা বাইরে তো একটু দেখো, করছে, plus- আমরাও বাইরে একটু করব, বাড়ি একটু করব, দুজনে মিলে ভাগাভাগি করে পুরোটা করব। সুস্মিতাকে প্রশ্ন করি একটা, তুমি যদি আজকে জিতে যাও খেলা, তুমি যদি আজকে 1 লাখ টাকা পেয়ে যাও, কি জিতে করবে? গেলে ম্যাম, আমার বাবা একজন ক্যান্সার পেশেন্ট ছিলেন। ও। তো ওনাকে ট্রিটমেন্ট করানো হয়েছে, মানে প্রায় 2 বছর ধরে ওনাকে ট্রিটমেন্ট করানো হয়েছে, কিন্তু আমাদের দুর্ভাগ্য যে ওনাকে আমরা ফেরাতে পারিনি। এই 1 বছর হয়েছে বাবা চলে গেছেন। ওই ট্রিটমেন্ট করতে গিয়ে মানে লোন নিতে হয়েছে, ধার দেনা হয়ে গেছি। এবার লোন নিলে কি হয়, 12 জনের 12 রকম কথা হয় ম্যাম, সেগুলো আমার শ্বশুরবাড়িতে এসেও তারা বলছে, প্লাস ফোনে আমাকে বলছে, মানে এতটাই হেনস্থা হতে হচ্ছে। এখন এই টাকাটা যদি আমি পাই তাহলে এই দেনাটা মানে লোনটা আর কি শোধ করব। কত টাকা লোন আছে? লোন তো আছে ম্যাম অনেক টাকারই, মানে প্রায় 1.5-2 লাখের বেশি হবে লোন আছে। কিছুটা তো আমি সামলাতে খানিকটা পারবো। সামলাতে পারবে নিশ্চয়ই। মায়ের একজনেরই পাশে কাছে আছে নাকি? মায়ের না, 2 জায়গার থেকেই নেওয়া আছে। আর মায়ের পাশে যদি কিছুটা দাঁড়াতে পারি। ওকে, চলো এসো ফার্স্ট রাউন্ডটা খেলি। তোমার 1 মিনিট সময়, সুস্মিতা, শুরু এখন। বলছি তোমার দিব্যি গেলে, আমি বড় শান্ত ছেলে, দেখছি তোমায় সুযোগ পেলে, শুনে বুঝি বিষম খেলে, পড়ে গেছি ইস্কেতে, আছি বড় রিস্কেতে, খালি বিলি মিস করে যাই একটু যদি মিষ্ট সে, রাগারাগি কম করে মনটা নরম করে, এসএমএসে হলেও যদি বলতো আমায় ধরো 500, 200, 100 গেল। কেন বাসো না, ভালো লাগে না যে আমার, ওমা তাড়াতাড়ি ধরো। ফলো করেছি, ফলো তোমাকে 2-1 বার। হ্যাঁ এবার ধরো, হ্যাঁ হাতের কাছে দেখো, তোমার হাতের কাছে আটকে আছে, ধরো। গভীর জলে জয় মা বলে, দেখে দেখে করো, হবে। হ্যাঁ, উপর থেকে পারবে, উপর থেকে পারবে, এবার হ্যাঁ, উপর থেকে পারবে। পাঁচশো, 1000, কুড়ি, 30, 3630। এবার রানু, এখন অবধি তাপসীকে কেউ টপকাতে পারেনি, তুমি পারবে কি? চেষ্টা করবো, পারবো Sure. না। 4250, কোনো ব্যাপারই নয়, এক্ষুনি হয়ে যাবে। সো রানুর এই খাবার দাবারের দোকান দেওয়ার শখ কবে হলো? আমার স্বামী আগে ফার্নিচারে কাজ করতো, আচ্ছা, এবার ওর কোমরে প্রবলেম আছে। কোমরে? হ্যাঁ, ও করতে পারতো না, কোমরের নিয়ে সোজা হতে একবার 15 দিন, 8-10 দিন, 15 দিন করে মানে এরকম বেঁকে চলতো। তারপরে ও হঠাৎ মানে মেলায় টেলায় যেত, দেখতো যে বিভিন্ন খাবারের দোকান এবং রোল দোকানে তো বেশি ভিড় স্বাভাবিক হয়। ও এসে বাড়িতে বলে যে আমি এবার না খাবারের দোকান করব। তখন আমার প্রথম বিয়ে হয়েছে, এবার তখন তো আমি ওইসব জানি না, যেহেতু বাবার বাড়িতেই থাকতাম, পড়াশোনা করতাম আর থাকতাম। তারপরে আমার স্বামী যখন ব্যবসা করবে বলে, ওকে তখন স্বর্ণজয়ন্তী গ্রুপে আমাদের গ্রামে মহিলাদের যে দল, ওই দলে আমি ছিলাম। এবার ওখান থেকে 1.5 লক্ষ টাকা লোন তুলেছিলাম। তখন আমিও বললাম যে তাহলে দুজন একসঙ্গে করলে ব্যবসাটা ভালো হয়, কেননা বাইরে লোক ধরলে এখন লোককে পয়সা দিতে হবে। তাও আমার শ্বশুরমশাই বলছিলেন যে না বৌমা, তোমাকে যেতে হবে না, আমি যাব।
কিছু বছরের পরে বাবার হার্টের রোগ ধরা পড়ে। এবার বাবাকে কটক নিয়ে যাওয়া হয়, ডাক্তার দেখানো হয়, অপারেশন করানোর কথা বলে। বাবা কিন্তু ভয়ে অপারেশন হতে চায়নি। তোমার বাবা না শ্বশুর মশাই? মানে আমার শ্বশুর মশাই। তোমার শ্বশুর মশাই। তো তিনি তার মানে দোকানটা না। দিলেন না, তোমাকেই করতে হলো বড়। মানে আমি বললাম যে না বাবা তোমাকে যেতে হবে না, হ্যাঁ, আমিই যাব। আমিই যাবো। যেহেতু বাবা গেলে অসুস্থ হয়ে পড়ে। তোমার দোকানের ছবি দেখাই সবাইকে, দাঁড়া এক সেকেন্ড। দিল্লির ফেমাস পাপড়ি চাট, আচ্ছা, ভেলপুরি, আলু কাবলি, উরে বাপরে। রাজুকে তোমার বর? হ্যাঁ। ও, তোমার সঙ্গে কে কে এসছেন আজকে? আজকে এসছে আমার শ্বশুরমশাই, এসছে আমার বাবার বাড়ি থেকে মা এসছে, হ্যাঁ বললে তো। আমার স্বামী এসছে, আমার দুজন ছেলে এসছে। ওকে, সো তুমি যদি আজকে 1 লাখ টাকা যেত রানু, তোমার কি প্ল্যান? দিদিভাই আমার ওই যে 1.5 লাখ টাকা আমি লোন করেছিলাম, তারপরে আমার স্বামী হঠাৎ অ্যাক্সিডেন্ট করে। ও, ওই অ্যাক্সিডেন্টে অনেক টাকা আমার স্বামীর পেছনে খরচ হয়ে যায়। এবার লোনও তুলেছি সবে, ওটা দেবো বলেছি, মাসে মাসে কিস্তি করে দেবো বলেছি, ওটা ঠিকমতো দিতেও পারছি না। শ্বশুরের হার্টের প্রবলেম, কোলেস্ট্রল, অর্শ, বাবার বাড়িতেও বাবা মা একা। বাবার হঠাৎ এই জায়গায় আজ 1 বছর মতো হলো, এই জায়গায় খিল ধরে যায়, যাওয়ার পরে ডাক্তারের ওষুধ খাওয়ানো হয়, কিছুতেই সারছে না। বাবাকে যে কটক নিয়ে যাব সেটুকু আমার সামর্থ্য হচ্ছে না। আমাকে যদি আরও লড়তে হয় আমি লড়বো, কিন্তু আমার বাবাকে ভালো করতে চাই। বাবা আমাদের কাছে এত মানে কি বলবো, ভগবানের মতো আমার বাবাকে আমরা শ্রদ্ধা করি। আর আমার বাবাও খুব আমাদেরকে, এখন আমার বাবা মা ছাড়া কথা বলে না, এখন আমার বাবা চুল বেঁধে দেয়, খাইয়ে দেয়, এখনো গেলে। কিন্তু সেই বাবা আজকে অসুস্থ, কিন্তু আমি কিছু করতে পারছি না। ওটাই আমার কষ্ট যে আমার বাবা আজকে কী করে আমার বাবাকে সুস্থ করব। যদি আমাকে আরও দিনরাত খাটতে হয় আমি খাটতে চাই। আজকে স্বামীর সঙ্গে হাত মিলিয়েছি, কারণ আমার শ্বশুর শাশুড়িও বাবা মা, ওরাও বাবা মা, আমি দুজন বাবা মা, মানে 4 জনকে, ওদেরকে আমি কাউকে কষ্ট দিতে চাই। দরকার পড়লে আমি আরও কষ্ট করব, লোনটাও শোধ করতে পারছি না। তুমি 1 লাখ টাকা পেলে বাবার চিকিৎসাতেই লাগাবে টাকাটা। এবার বাবার রোগটা যে কি তো বুঝতে পারছি না, হয়তো বাইরে কোথাও নিয়ে গেলে হয়তো কিছু রোগের সমস্যা বা কিছু জানতে পারতাম। প্রে করব তিনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যান। আর তুমি যদি আজকে টাকাটা যেত তাহলে বাবার চিকিৎসায় লাগাবে। বাবার চিকিৎসায় লাগাতে চাই, ওই লোনটাও শোধ করতে চাও? শিওর। এসো ফার্স্ট রাউন্ডটা খেলি রানু, এসো। তোমার 1 মিনিট সময় রানু, শুরু হচ্ছে এখন। তোর ইশারা দিচ্ছে মা ধরো। সিগন্যাল মানে না আমার দিল বেচারা, সাবধানে প্লিজ আস্তে লেডিস, ব্রেক ফেল হওয়ার আগে আমায় মা তাড়াতাড়ি ধরো, মিনি মিনি স্কার্ট পরা যাই তোর সঙ্গে যারা, সেইখানে সাইডে আছে। নাচে তাদের না রে, বলে যা ওর উপর থেকে মা পড়বে। লেকচার দিস না খালি ফাঁকা মাঠে, হানি বানি হানি তোকে জানি তু মেরি লেলা, মা তাড়াতাড়ি ধরো, হাতের কাছে আছে। উঠছে, তাড়াতাড়ি ধরো। দেখে নেব রে যা আমায় পেতে হলে লাইন লাগা, তবে কোলের কেষ্টর আমি নই রাত। মা তাড়াতাড়ি, উপর থেকে পড়ছে, উপর থেকে পড়ছে। এইটা গেছে 500, 50, 60, 70, 1170। এর পরের রাউন্ডটা তো মজার, সবাই জানো। শুরু করছি গানের রাউন্ড, যার জন্য সবাই অপেক্ষা করছো। গানে গানে লক্ষ্মী লাভ। Hoy nasz, nie lód, nie
nacho re, all night long. Bindas hoy nacho re, bindas hoy nacho re, bindas hoy nacho re, all night long. Bindas hoy nacho re, bindas hoy nacho re, bindas hoy nacho re, all night long. ইয়ো বিন্দাস হয়ে নাচো রে। কারণ কি? কি কারণ? কারণ আজকে পার্টি। কিসের পার্টি? এই যে এত পার্টির খাবার দাবার চলে এসেছে। বুঝেছো রানু? দেবের সবচেয়ে বড় ফ্যান চলে এসেছে। কে ফ্যান? আমি। ও আমি। কে বলছে? আমি। ও তুমি ফ্যান দেবের? সবচেয়ে বড় ফ্যান তুমি? না না, আমি তো সবচেয়ে বড় ফ্যান। আমি। বাবা, এ তো মানে একদম পাকু বুড়ি টু দ্য কোর। ওকে, ইউ গট আ কম্পিটিশন। এই কম্পিটিশনে না আমার খুব ভয় লাগছে। কেন? সান্ত্বনা পুরস্কার নিয়ে না ফিরতে হয়। আই উইশ ইউ অল দ্য বেস্ট সৃষ্টি। আমি তোমার টিমে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। এটা পুরো 2 নম্বরই, এর টিমে আমি নেই। না দিদি, আমি 1 নম্বরই। দেখো আমি ঠিক জায়গায় এসে দাঁড়িয়ে পড়েছি। সে আমরা সবাই জানি তুই কেন ওখানে দাঁড়িয়ে আছিস। এমনিতেও রানু সব থেকে কমে আছে, ওকে ওখানেই থাকতে হবে খানিকক্ষণ। তার পুরো সুযোগটা, দাঁড়া ঠিক করে ওর পাশে। শুরু করি খেলাটা। তোমরা সবাই গানের রাউন্ডের নিয়ম জানো তো? চলো সবাই বাজারে হাত। প্রথম গানের জন্য প্রথম হিন্ট 1500 টাকার জন্য শুনবো। বলো রানু। জামাই সেজে আমি হাজির হয়েছি, উপহার কি কি পাবো লিস্ট করেছি। লক করবো রানুর উত্তর? শিওর? ওটাই লক করলাম রানুর উত্তর 1500 টাকার জন্য। সেকেন্ড ক্লু। সেকেন্ড ক্লু। সেকেন্ড হিন্ট শুনতে চাও? চলো সেকেন্ড হিন্ট 1000 টাকার জন্য। বলো। ধিতাং ধিতাং ধিন তানা ধিতাং ধিতাং ধিন। লক করবো? হ্যাঁ লক করো। ওকে, 1000 টাকার জন্য লক করলাম তোমার উত্তর। আর কেউ থার্ড হিন্ট শুনতে চাও? শুনতে চাও? শোনো, 500 টাকার জন্য। এই দুটো গানের বাইরে অন্য কিছু মনে হলে তাহলেই উত্তর দিও। ওকে? তোকে নিয়ে কোনো কথা হবে না, শুধু তোর ফটোর প্রেমে আমি হব ছবি। কোন সে লগনে হবি তুই কোনে, তোকা হয়ে যাবি একলা জীবনে। বলো সুস্মিতা। তোকে নিয়ে ঘুরতে যাব 100 বৃন্দাবন, এই গানটা। কি হয়েছে রানু? সাউন্ডে কম আছে, ভুল হয়ে গেল।